আমাদের হলপাড়ায় কিন্তু পুলিশ ঢোকে, আমাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে, আমাদের উপর রাবার বুলেট নিক্ষেপ করে এবং আমাদেরকে বাধ্য করে আমরা যেন ক্যাম্পাস ছাড়ি। আমাদের দেশে কোনো আইনে বলা নেই, কোনো স্ক্রিপচারে বলা নেই যে মৌখিক বাস্তুদণ্ডের জন্য পুলিশ গায়ে হাত তুলতে পারে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি স্পষ্ট ভাষায় বলতে চাই, ডিসি মাসুদকে অনতিবিলম্বে আপনি এখান থেকে অপসারণ করুন। ডিসি মাসুদ সহ সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। না হলে আমাদের অতীত ইতিহাস কিন্তু ভালো না। 111-এর সময় কিন্তু আমরা দেখিয়েছি। সাথে আচরণ করুন, আপনারা মানুষকে বোঝান, মানুষের সাথে মিশেন। আমরা কিন্তু এখনো ভুলে যাই না পুলিশের সাথে আমাদের সম্পর্ক কি, পুলিশ আমাদেরকে কেমন আচরণ প্রত্যাশা এবং কেমন নির্যাতন উপহার দিয়েছে জুলাই আগস্ট মাসে, আমরা কিন্তু এগুলো কিছু ভুলে যাই নাই। কিন্তু আমরা এগুলো ভুলে যেতে চাই। আমরা চাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সর্বস্তরের মানুষ একসাথে থাকবে, একটা সুন্দর বাংলাদেশের সমাজ আমরা গড়ে তুলবো, যেখানে পুলিশ বা রাষ্ট্রীয় বাহিনী এ ধরনের নিপীড়ন চালাতে পারবে না। আজকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাতে চাই, আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আপনাদের দায়িত্বশীলতার মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের বাংলাদেশের মানুষজন এবং গণতন্ত্রের ধারক বাহক হিসেবে বাংলাদেশের যারা রাজনীতি করে তারা কিন্তু চেক এন্ড ব্যালেন্সের মধ্যে থাকে। আমরা অনেক সময় দেখি যে আপনাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে এই ধরনের ন্যারেটিভ বাজারে ছড়ায় যা মানুষের বিপক্ষে যায়। আমাদের হলপাড়ায় কিন্তু পুলিশ ঢোকে, আমাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে, আমাদের উপর রাবার বুলেট নিক্ষেপ করে এবং আমাদেরকে বাধ্য করে আমরা যেন ক্যাম্পাস ছাড়ি। আমরা কিন্তু কিছু বলি নাই। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি স্পষ্ট ভাষায় বলতে চাই, ডিসি মাসুদকে অনতিবিলম্বে আপনি এখান থেকে অপসারণ করুন। এর পাশাপাশি যে অতি উৎসাহী কনস্টেবল ছিল, যে নাইমুদ্দিনের গায়ে হাত দিয়েছে, অতি শীঘ্রই আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। না হলে আমাদের অতীত ইতিহাস কিন্তু ভালো না। 111-এর সময় কিন্তু আমরা দেখিয়েছি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষার্থীরা যদি কেউ তার কালো হাত দেয় অন্যায় ভাবে, সে হাত কিভাবে ভেঙে দিতে হয় আমরা শিক্ষার্থীরা খুব ভালো সেটা জানি। এটা আমাদের লাস্ট ওয়ার্নিং, হুঁশিয়ার হয়ে যান। বর্ষের শিক্ষার্থী, আমি শুধু এটা বলতে চাই, গত 3 দিন ধরে আমাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি পুলিশ, তারা বিভিন্ন ধরনের আনলফুল এবং আনকনস্টিটিউশনাল কাজ করেই যাচ্ছে। উঠে পারার কত আর আমাদের দেশে কোনো আইনে বলা নেই, কোনো স্ক্রিপচারে বলা নেই যে মৌখিক বাস্তুদণ্ডের জন্য পুলিশ গায়ে হাত তুলতে পারে। আমাদের সবার দাবি ক্যাম্পাস এরিয়ায় অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে। কালকের হামলায় অংশগ্রহণকারী পুলিশ সবাইকে, ডিসি মাসুদ সহ সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের ক্যারিয়ার, আমাদের ক্যাম্পাস এরিয়ায় আমাদের সবার মানবাধিকার সুরক্ষা করতে হবে, আমাদের নিরাপত্তা দিতে হবে। এবং সবশেষে আমি বলতে চাই, সন্ধ্যায় শিক্ষার্থীদেরকে বাইরে দেখলে জিজ্ঞাসাবাদ করার জন্য, সংবিধান বিরোধী উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী মিলন সাহেবকে ক্ষমা চাইতে হবে। ধন্যবাদ সবাইকে। এবং সাংবাদিকরা যারা আমাদের শুনছেন এবং আমাদের তথ্য ধারণ করছেন, আপনারা জানেন গতকাল সন্ধ্যায় একটি তথাকথিত মাদক বিরোধী অভিযানের নামে উদ্যানে এই শাহবাগ থানার পুলিশ ডিসি মাসুদের নেতৃত্বে বর্বরচিত ভাবে যাকে যেভাবে পেয়েছে তাকে কোনো প্রকার কোনো প্রপার এভিডেন্স ছাড়া, কোনো প্রপার রাইট ছাড়া তাদেরকে হেনস্থা করেছে। আপনারা ইতিমধ্যে জানেন, সাংবাদিক ভাইয়েরা বিশেষ করে, যে আপনাদের অনেক সহকর্মীরাও এই ঘটনায় ভুক্তভোগী হয়েছেন এবং অনেকে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। এরকম আমরা এক হাতের বদলে হারুনকে দেখেছিলাম। এখন আমাদের পিছনে কিন্তু বর্তমান সরকারের মন্ত্রীদের এক ধরনের প্রভোকেশন ছিল এবং তারা কিন্তু শুরুতেই করেছে যে ক্ষমতা আছে সাংসদ, তারা বললো যে আমরা যখন সে অ্যাকচুয়ালি মানুষকে পুলিশিং করতে পারবে, মানুষকে ব্যবস্থা করতে পারবে এবং পরবর্তী কনস্টিটিউশনাল ভায়োলেন্সের পার্টটা সে পরে দেখে নেবে। এটা তো এক ধরনের ইম্পিউরিটি দিয়ে দেওয়া আইন শৃঙ্খলা বাহিনীকে, যে তোমরা যা খুশি করো, আমরা পরে এই জিনিসটা দেখে নিব। আমরা আমাদের এই কর্মসূচির অন্যতম প্রধান দাবি, দ্বিতীয় দাবি ছিল এটা, সকল ধরনের অযাচিত পুলিশিং বন্ধ করা। আমরা এটা আবারও পুনর্ব্যক্ত করছি। এছাড়া আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আরমান হোসেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি।